একদম ঠিক দেখেছো, একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 12টি প্রশ্ন ভালো করে পড়ো। সাজেশনটি কাজের জন্য তোমরা ইতিমধ্যে প্রথমে থাম্বনেল লিখে বুঝে গিয়েছো যে সাজেশনটি কাজের জন্য। একটা কথা বলি, আমি লেখা তুলে দেবো না, মুখে আস্তে আস্তে ধীরে ধীরে বলবো, তোমরা একটু বুঝে নেবে। বোঝা গেল? আস্তে আস্তে ধীরে ধীরে আমি বলবো, তোমরা অবশ্যই বুঝে নিয়ে লিখে নেবে, খুব সুন্দরভাবে লিখবে। আমি যে প্রশ্নগুলি বলবো সেই প্রশ্ন একদম দাগে দাগেই পড়ে যাবে, তার বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। তোমরা অনেকেই আমাকে চেনো যে আমি শোভন স্যার, বা আমার যে নামে এখন চ্যানেলটা দেখছো এই নামে আগে একটা বড় ইউটিউব চ্যানেল ছিল, তোমরা ফলো করতে। তোমরা অনেকেই আমাকে চেনো যে শোভন স্যারের, তোমরা অনেকেই চেনো। এখন উল্লেখ করলাম, লেখক বলে পরিচয় দিলাম কেন, আমার লেখা একাধিক বই বেরোচ্ছে, সেই জন্য আমি লেখক বলে তোমার সামনে পরিচয় দিলাম। তো যাই হোক, আগের দুর্ভাগ্য কারণবশত আগের ইউটিউব চ্যানেলটা কোম্পানি থেকে আমাকে রিমুভ করে দেয়। সেই জন্য বলছি, তোমাদের জন্য তোমাদের কথা ভেবে দিনরাত এক করে দিয়ে তোমাদের জন্য সাজেশান বানিয়েছি। তাহলে যেহেতু তোমাদের জন্য আমি করছি, সেই জন্য বলছি কেউ এড়িয়ে যাবে না। সবাইকে বলবো কেউ এড়িয়ে যাবে না, প্রত্যেককে বলবো, আমি অনুরোধ করে বলবো, আগে যে চ্যানেলটাকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে, যেমন চ্যানেলটা ছোট চ্যানেল থেকে বড় চ্যানেল বানিয়েছিলে, তেমনটা আগেকার মতো প্রত্যেকে বলবো চ্যানেলটাকে বড় করার চেষ্টা করো। কারণ মনে রেখো, এই চ্যানেল তোমরা পড়াশোনা করছো, পরবর্তী যখন এমএ করবে, এমএ সাজেশান এবং ক্লাসও করতে পারবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা অত্যন্ত জরুরি। এবং সবাইকে বলবো, যদি নাও এমএ পড়ো তবু সবাইকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, বেশি কথা বলা হয়ে গেল, তবু বলবো তোমাদেরকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে, আগেকার মতো চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করো। এবার চলো প্রশ্নে চলে যাব। তোমাদের মডিউল ভিত্তিক প্রশ্ন দেব। প্রথম বলি, তোমাদের মডিউল 1। মডিউল 1-এ তোমাদের কি রয়েছে একটু বলি। মডিউল 1-এ রয়েছে সংস্কৃতি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস। তো এখান থেকে আমি তোমাদের যে প্রশ্নাবলী বলবো একটু ভালো করে লিখে নাও। তোমরা মডিউল 1 থেকে ভালো করে পড়বে কালিদাস। কি বললাম? মডিউল 1 থেকে ভালো করে পড়তে হবে কালিদাস। এই কালিদাস থেকে প্রত্যেক বছর প্রশ্ন দেয়, তবে এবছরে বা এই বছরে 2025-এ কালিদাস থেকে প্রশ্ন কেমন হবে একটু সুন্দরভাবে বলে দিচ্ছি, একটু লিখে নাও। কালিদাসের দুটি নাটক ও নাট্য প্রতিভা সম্পর্কে টিকা লেখো বা সম্পর্কে আলোচনা করো। কি বললাম? কালিদাসের দুটি নাটক ও নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে রাখতে পারে, কালিদাসের নাটকের তালিকা ও শ্রেষ্ঠ নির্বাচন সম্পর্কে লেখো, এমন থাকতে পারে বা অন্যভাবে থাকতে পারে। অথবা মোটামুটি এরকম উল্লেখ থাকবে, কালিদাসের নাটকের তালিকা ও শ্রেষ্ঠ নির্বাচন থাকবেই। তাহলে কালিদাসটা কিন্তু ভালো স্টার মারো, কালিদাস করতেই হবে, কালিদাস ছাড়লে হবে না। পরবর্তী জয়দেব, কালিদাস আর জয়দেব, এই দুটো প্রশ্ন ভালো করে স্টার মারো, কালিদাস আর জয়দেব। ঠিক আছে, এই জয়দেব প্রশ্ন কেমন থাকবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, দেখো। গীত গোবিন্দ ও জয়দেবের কবি কৃতিত্ব, গীত গোবিন্দ ও জয়দেবের কবি কৃতিত্ব এরকম থাকবে। তাহলে জয়দেবটা কিন্তু ভালো করে বলছো, তাহলে কালিদাস জয়দেব। এবারে অতিরিক্ত অবশ্যই করবে শূদ্রক। কি বললাম? শূদ্রক মৃচ্ছকটি নাটক ও অভিনবত্ব, মৃচ্ছক অবশ্যই করছো, ঠিক আছে। পরবর্তী করবে ভবভূতি আর ভাস, ভবভূতি আর ভাস। তাহলে দুটো প্রশ্ন আমি স্টার মারতে বললাম কালিদাস আর জয়দেব, অতিরিক্ত করতে বললাম শূদ্রক, ভবভূতি আর ভাস। অবশ্যই করবে, কারণ 5-এর প্রশ্ন হয়, 5-এর জন্য রিস্ক নেবে না, এইগুলো অবশ্যই পড়বে, ঠিক আছে। এবার চলে যাবো 2 নম্বর মডিউল। 2 নম্বর মডিউল থেকে তোমরা বেশি স্টার মারবে। আমি যে প্রশ্নগুলি স্টার মারছি, সেই স্টার মারা যেগুলো বলছি ওইগুলো গুনলেই দেখে 12টা প্রশ্ন হয়ে যাবে, যেগুলো স্টার মারতে বলছি। অতিরিক্তগুলো গুনবে না, অতিরিক্ত কিন্তু অবশ্যই করবে। 5-এর প্রশ্ন থাকে, তার জন্য অতিরিক্তগুলো অবশ্যই করবে। অতিরিক্ত করা অবশ্যই বাঞ্ছনীয় এবং বাধ্যতামূলক বলে আমি মনে করি, অবশ্যই অতিরিক্ত করবে। তাহলে 2 নম্বর মডিউলতে করবে চার্লস ডিকেন্স। কি
কি বললাম? চার্লস ডিকেন্স, বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, শেক্সপিয়ার, কি বললাম? চার্লস ডিকেন্স, শেক্সপিয়ার, টি.এস. এলিয়ট। চার্লস ডিকেন্স, শেক্সপিয়ার, টি.এস. এলিয়ট। এই তিনটে প্রশ্ন এখানে স্টার মারছো। তাহলে আগের মডিউলে দুটো, মডিউল 1-এ দুটো, 2 নম্বর মডিউলে তিনটে। অতিরিক্ত প্রশ্ন এখান থেকে করবে। আচ্ছা, যেটা বললাম টি.এস. এলিয়ট, এটা আবার শুধু এরম থাকতে পারে, শুধু এলিয়ট এরম উল্লেখ থাকতে পারে শুধু আবার, ঠিক আছে? অতিরিক্ত প্রশ্ন করবে স্কট, স্কিটস আর মিল। তাহলে অতিরিক্ত করছো স্কট, স্কিটস, মিল এগুলো। আচ্ছা, এবারে 3 নম্বর মডিউলে তোমরা স্টার মারবে ফণেশ্বরনাথ রেণু, আর করবে মহাদেবী বর্মা, পরে করবে ভারতেন্দু হরিশ্চন্দ্র। তাহলে কি বললাম এখান থেকে? 3 নম্বর মডিউল করছো ফণেশ্বরনাথ রেণু, মহাদেবী বর্মা আর ভারতেন্দু হরিশ্চন্দ্র, এই তিনটে এখানে স্টার মারছো। তাহলে প্রথম দুটো 2 নম্বর মডিউলে তিনটে, 5টা, 3 নম্বর মডিউলে তিনটে বললাম। একটা প্রশ্ন অতিরিক্ত করবে মুন্সি প্রেমচাঁদ কৃত্য। এই যে প্রেমচাঁদ কৃত্য প্রত্যেক বছর দেয়, আগের বছরও দিয়েছিল, এবছর দেবে কিনা এটা বলার সম্ভাবনা নয়। তবু তোমরা রিস্ক নেবে না, 5-এর জন্য অবশ্যই ছোট্ট করে যাবে, ঠিক আছে? এবারে চলে যাব 4 নম্বর মডিউল। 4 নম্বর মডিউলে তোমরা করবে অসমীয়া, কি বললাম? অসমীয়া কাব্য সাহিত্যের হিতেশ্বরে বড় ববুয়া অবদান। আচ্ছা, 4 নম্বর মডিউল। এবারে 4 নম্বর মডিউল থেকে তোমরা অবশ্যই করবে অসমীয়া কাব্য সাহিত্য হিতেশ্বর বড় ববুয়ার অবদান। পরবর্তী ফুলকেতুর পালা নাটকের নিম্ন বর্গের জীবন চেতনা, ঠিক আছে? পরবর্তী চণ্ডীমঙ্গল কাব্য এর পুনর্নির্মাণ ফুলকেতুর পালা নাটক। পরবর্তী প্রশ্ন, হে পুণ্য তব চরণের কাছে। এখান থেকে এই কাব্য থেকে করবে হাস্যরসের প্রকাশ অথবা প্রকাশ রীতি অভিনবত্ব থাকবে। ওকে, আমি প্রথমে বলে দিয়েছিলাম যে আমি স্ক্রিনে লেখা তুলে দেবো না। আশা করছি সমস্যা হবে না। এই প্রশ্নগুলি করো, আশা করছি কোনো সমস্যা হবে না। তোমরা অবশ্যই 100% প্রশ্ন কমন পেয়ে তোমরা লাভবান হবে এবং ভালো নম্বর পাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা 100% নম্বর পাবে, অর্থাৎ 50 নম্বর কমন পেয়ে যাবে, 5-10 সমস্ত প্রশ্ন, সেটা বলছি। আর বড় করবো না, এমনিতে অনেক বড় হয়ে গেল, লং ভিডিও হয়ে গেল, বড় করলে তোমরা নিজেরাই বিরক্ত হবে। তো আগে বলছি, এখনও বলছি, আগের চ্যানেলটা যেমন তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট থেকে বড় করেছিলে, তেমনটা তোমাদের বলবো আগেকার মতো আমাকে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো অর্থাৎ অনুরোধ করবো, প্রত্যেকে আগেকার মতো চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করো। কী করে? না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, তাই নাকি? সে বলছি অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে বা আমার এই চ্যানেলটাকে বা তোমাদের এই চ্যানেলটাকে বড় করার চেষ্টা করো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।